হ্যালো বন্ধুরা, তো গুড় আম আমি কীভাবে বাড়িতে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রত্যেকেই এক এক রকমভাবে বানাই, তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে তোমাদের জানাবো। তো তার জন্য আমগুলো ভালো করে কেটে নিয়েছি, জল দিয়ে ধুয়ে। তারপর আমি শুকনো লঙ্কা নিয়েছি, মৌরি, জিরে, কালো জিরে নিয়েছি। তো আমার পাঁচফোড়নটা শেষ হয়ে গেছে, নাহলে আমি পাঁচফোড়ন দিয়েই আমি আচার করে থাকি। তো যাই হোক, আমি এটাকে পাঁচফোড়নের মতো করে নেব। নিয়ে আমি আমটা ভাজবো, আর তার সাথে বেশ খানিকটা গুড় নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন নিয়েছি, সর্ষের তেল, আর একটা ভাজা মশলা নিয়েছি। ভাজা মশলার মধ্যে ধনে, জিরে, মৌরি, জোয়ান, তারপরে মেথি আছে। তো এটা আমার কড়াই থাকে, আমি তরকারিতেও দিয়ে থাকি। তো এই ভাজা মশলাটা আমার লাস্টে লাগবে। তো প্রথমেই আমি সর্ষের তেল চাপিয়ে এই মৌরি, জিরে আর কালো জিরে, শুকনো লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। তো এই তেলের সাথে আমি আমটাকেও ভালো করে ভাজবো। তো আমি এটা গরম হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি আমটা দিয়েও ভালো করে ভাজতে হবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজার পর আমি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। এটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো, বেশ খানিকক্ষণ এটা দিয়ে ভাজবো। তো ভাজার পর আমি গুড়টা দেব আবার। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমাকে গুড়টা দিতে হবে। আর আমি কোনো রকম জল দেব না, এইটা থেকেই যা জল বেরোবে, আমি জল দিই না। তো এইভাবেই গুড়টা দিয়ে ভাজতে থাকবো। গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ না আমি আমটাকে এইভাবেই নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে লেগে যাবে, আর লেগে গেলে বাজে লাগবে। তো এইভাবেই আমি আমটা এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এই গুড়ের সাথে সাথে ভাজতে ভাজতে কিন্তু আমটা অনেকটা নরম হয়ে যাবে। আর যেহেতু একটু নুন দেওয়া আছে, হালকা জল বেরোবে। তো এইভাবেই দেখো, গুড়টা পুরো গলে গেছে আর আমটা এর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। তো এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। খুবই সোজা আমের আচার করা, শুধু একটু নাড়াচাড়া করতে হবে যেন গুড়টা পুড়ে না যায়। তো এইভাবে কিছুক্ষণ আমটাকে সিমে ফুটতে দিতে হবে। যখন পুরো গুড়টা গলে যাবে, এরপর ওপর থেকে আমি ভাজা গুঁড়ি দিয়ে দিলাম। মোটামুটি আমার আচার হয়ে এসেছে। তো ভাজা গুঁড়িটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে সিমে আছে এটাকে ফুটতে দিয়ে দিলে আমার গরম গরম গুড়ের আচার রেডি হয়ে যাবে। মানে এটাকে আমরা গুড় আম বলে থাকি। তো আমার পুরো রেডি হয়ে গেছে।